हे गाइस व्हाट्सअप तेरी बातों में ऐसा उलझा जिया এই সিনেমাটা দেখলাম জানেন। তো এই সিনেমাটা না একটা চমৎকার জিনিস আছে। তো এই সিনেমাটা যার খারাপ লাগবে তার জঘন্য লাগবে, ঠিক আছে, মানে সে একটা ভালো পয়েন্টও খুঁজে পাবে না কিন্তু। আর যার ভালো লাগবে তার কিন্তু বেশ ভালো লাগবে, মানে একটা ভালো পপকর্ন এন্টারটেনার হিসাবে বেশ ভালোই লাগবে, ঠিক আছে, কিছু ভালো মেসেজের সাথে। তো এই একটা সিনেমা, এটা দেখলাম যেটা কিন্তু ক্রিটিক্সদের একদমই ভাল লাগেনি, কিন্তু অন্যদিকে আর যারা যারা দেখেছে সিনেমাটা, ঠিক আছে, তাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো শাহিদ কাপুর এবং কৃতি সানন অভিনীত এই সিনেমাটি বেশ ভালো, কিন্তু একটা পপকর্ন এন্টারটেনার এটা আমার মনে হয়েছে, ঠিক আছে। কারণ এখানে ভালো সিনেমা মানে অন্তত মন ভালো করার মতো সিনেমা চলতে গেলে, মানে পছন্দ হতে গেলে কী কী দরকার, ভালো গান আছে, গুড লুকিং হিরো হিরোইন সেটাও আছে, এবার ভালো কমেডি সেটাও আছে, ঠিক আছে, এবং একটা ভালো মেসেজিং সেটাও আছে, কিন্তু সেটা কোথাও মানে স্পুন ফিট করে দেওয়া নেই, আন্ডারটোনে আছে। তো আমার কিন্তু সিনেমাটা খারাপ লাগেনি, কোনোভাবেই খারাপ লাগেনি সিনেমাটা মধ্যে, কিন্তু সিনেমার যে রিয়েল অডিয়েন্স কিন্তু সিনেমাটা আলটিমেটলি কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে, সিনেমাটা কিন্তু হিট করে গেছে। এবার আমার মনে হয় যে আরও যদি এরকম সিনেমা হয় না, মানে মিড বাজেট সিনেমাগুলো কিন্তু একটা ইন্ডাস্ট্রির লাইফ সাপোর্ট, সবসময় বড় বাজেটের সিনেমা কিন্তু এসে কাঁপিয়ে দিয়ে চলে যাবে, সেটা কিন্তু হতে পারে না। যে মিড বাজেট ছোটো ছোটো সিনেমাগুলো বড় ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা সাপোর্ট, তো সেই টাইপের সিনেমা কিন্তু হওয়া উচিত। এবং শাহিদ কাপুর এত পুরনো একজন অভিনেতা, এবং তার সঙ্গে কৃতি সাননের যে কেমিস্ট্রিটা সেটা বেশ ভালো লাগছে, কিন্তু সেটা বেশ ইমপ্রেসিভ, আমার তো বেশি ভালো লেগেছে। এবার প্রবলেমস যদি বলি এই সিনেমাটার, তো প্রবলেমস হচ্ছে যে কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে গল্পটাকে আরেকটু ইন্ট্যাক্ট করে বলা যেত, মেসেজিং আর একটু ভালো হতে পারতো, ঠিক আছে, এবং যে পরিবারের যে পোর্শনগুলো সেগুলো একটু ভালো করে দেখানো যেত, এবং কমেডিটা কোথাও না কোথাও কিছু কিছু জায়গায় ল্যাগ করছিল, এটা আমার জন্য, এবং অনেকের জন্য ওয়ার্ক তো করেছে, সেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি। এবার যে মেসেজটা, সেই মেসেজটাকে নিয়ে কিন্তু কথা বলা উচিত। আমাদের অনেকেরই এরকম মনে হয় যে সব কিছু পারফেক্ট হলে কত ভালো হতো, যেমন মানে কোনো মানুষ যদি পারফেক্ট হতো, পুরো আমার টার্মে চলবে, আমার যেরকম ভালো লাগছে সেরকম সে কথা বলবে, যদি এরকম হতো তাহলে কী হতে পারতো। তো সেটাই ভালো করে কিন্তু এই সিনেমায় দেখানো হয়। যদি আমার সব কিছু পারফেক্ট যদি হয় না, তাহলে সেটা পসিবল নয়, কারণ সমস্ত মানুষই কেউ পারফেক্ট নয়, কেউ কারোর জন্য তৈরি হয়নি, কাউকে ভালোবাসার জন্য কেউ তৈরি হয়নি, এই ব্যাপারটা বুঝতে হবে। কাউকে ভালো রাখার জন্য কেউ তৈরি হয়নি, আস্তে আস্তে সেটা হয়ে যায়, মানে মানিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সংসারের সবথেকে বড় সত্য। তো এই যে ব্যাপারটাকে কিন্তু খুব ভালো করে এখানে দেখানো হয়েছে যে সবসময় পারফেক্ট জিনিসটা কিন্তু চাওয়া উচিত না, পারফেক্ট জিনিস যদি আসে তাহলে কী প্রবলেম হতে পারে, তো সেটাই এখানে খুব ভালো করে বোঝানো হয়েছে। তো এই যে জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কৃতি সানন অ্যাজ আ রোবট কিন্তু খুব যে আহামরি ভালো কাজ করেছেন, রিমার্কেবল পারফরমেন্স সেরকম না, এর থেকে আরও অনেক ভালো কাজ তিনি করে এসেছেন। মিমি সিনেমাটা তো খুবই ভালো হয়েছিল, তবে এই কাজটা কিন্তু খারাপ হয়নি। তো তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া ইজ আ গুড পপকর্ন এন্টারটেনার, সবাই মিলে দেখা যেতেই পারে। তো গানগুলো স্পেশাল মেনশন দাবি করে, আঁখিয়া গুলাব এবং তুমসে কিরণ ধুপকি, এই গান দুটো তো খুবই ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। আর লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিনও আছে, তো এবার দেখা যাক এর কোনো সিকুয়েল আসে নাকি। তবে যদি সিকুয়েল আসে সেটা কিন্তু খুবই প্রেডিক্টেবল হয়ে যাবে, মানে সিকুয়েলের গল্পটা এবার যদি তারা মেকার্সরা অন্য কোনোভাবে টুইস্ট দিয়ে সেটাকে চেঞ্জ করতে পারে, সেটা তো রিয়েলি অসম হবে। তো ফিঙ্গার ক্রসড, এবার দেখা যাক কী হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে। আমি জানি আমি অনেক লেট এই সিনেমাটা দেখার জন্য এবং এটাকে নিয়ে কথা বলার জন্য, বাট কথা তো বলতেই হতো, তাই না? আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।